কোরিয়াতে আনমেড আপুদের আসার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। ভাইয়ারা তো অনেক বেশি ট্রাই করতেছে কিছু মিলে, কিন্তু আপুদের এত বেশি ট্রাই করার কোনো দরকার নাই। আপনারা যারা আনমেড আপুরা আছেন কোরিয়াতে আসার জন্য, আমাদের সোনার টুকরা ভাইরা আছে, তাদেরকে বিয়ে করে চলে আসেন আমার মতো। এই যে আমি আমার সোনার টুকরা জামাইরে বিয়ে করে কোরিয়াতে চলে আসছি। সো আপনারা যারা আনমেড রয়েছেন তারা হচ্ছে সোনার টুকরা ভাইদের বিয়ে করে এইভাবে সুন্দর মতো চলে আসবেন, আর এইভাবে ছুটির দিনগুলোতে জামাইয়ের সাথে ঘুরবেন। সবচেয়ে বেস্ট উপায়। মার্চের মাঝামাঝি থেকেই কোরিয়াতে চেরি ফুল ফোটা শুরু হয়ে যায়। তবে সব জায়গায় একই সময় ফুটে না, কোথাও একটু আগে ফুটে, কোথাও একটু পরে ফুটে। তবে সোউলের বেশ কিছু জায়গায় একই সময় চেরি ফুল ফুটে এবং সেখানটাগুলোতে কিন্তু উৎসব হয়। আসলে কোরিয়ানরা এরকমই, প্রতিটা সিজনেই তারা প্রত্যেকটা উৎসব খুঁজে খুঁজে বের করে। সোলে কিছু জায়গা আছে যেখানে একসাথে অনেকগুলো চেরি ফুল গাছ লাগানো, আর প্রতি বছরে একই সময় ওখানে সবগুলো চেরি ফুলগুলো একই সাথে ফুটে। অনেক অনেক পরিদর্শকরা কিন্তু ওখানে দেখতে যায়। কিন্তু এবার আমার এরিয়াতে একটু লেটে চেরি ফুলগুলো ফুটছে, যদিও এখন শেষের দিকে, কিছুদিন পর একদমই সব ঝরে যাবে। এটা বেশি দিন থাকে না, এটা মাত্র 2-3 সপ্তাহের মতো থাকে। আর যদি বৃষ্টি হয় তাহলে আরও আগে ঝরে যায়। খুব অল্প সময়ের জন্য আমরা চেরি ফুলগুলো পাই, কিন্তু এই অল্প সময়ের জন্য সবাই মোটামুটি এই চেরি ফুলগুলোকে নিয়ে খুবই আনন্দ করে। আর শুধু কোরিয়াতে না, এই সময় কিন্তু চায়না, জাপানেও চেরি ফুলগুলো ফুটে। আসলে চেরি ফুল গাছটাই অন্যরকম, এত সুন্দর লাগে, পুরো গাছে শুধু সাদা আর সাদা। আর যখন এই টাইমটা বাতাস হয় তখন চেরি ফুলের পাপড়িগুলো সব ঝরে ঝরে পড়ে যায়, সেটা দেখতে আরও বেশি ভালো লাগে। তো যেহেতু আমি একটু লেটে বা চেরি ফুল গাছটা মানে আমার এরিয়াতে ফুটছে, তো শেষবেলাতে একটু মজা করতেছিলাম, দেখতে ভীষণ ভালো লাগতেছিল। বাইরে হাঁটতে গিয়ে দেখি চেরি ফুলের পাপড়িগুলো সব বাতাসে পড়ে যাচ্ছে, দেখতে আসলে অপূর্ব লাগতেছিল। রান্না চলতেছে কোরিয়ান রেসিপি ডাক খালবি, যেটার মধ্যে হচ্ছে মুরগি, মূলত মুরগির রেসিপি এটা। এটার মধ্যে মুরগি, পেঁয়াজ পাতা, পেঁয়াজ, আলু সবকিছু দিয়ে রেসিপিটা করা হয়। খুবই ইজি, খুবই মজা। দেখেন, জাস্ট কোরিয়ানদের রান্না সবই খুবই মজার হয়, খুবই অল্প মশলার। তো এটা আমি আজকে বাসায় ট্রাই করলাম। এই যে দেখো, এটা হচ্ছে অলরেডি। এটার তরকারি ইয়াটা মানে এটার কি বলে লুকটা দেখো, এটার লুকটা খুবই ইয়ামি হয়। এই যে খুবই, এখানে হচ্ছে আপনি এটা একটু ঝোল ঝোল করে খাই। কোরিয়ান রেসিপিগুলো এরকমই খুবই ইজি হয়। তো আজকে বাসা হচ্ছে ডাক খালবি ট্রাই করবো। এখন বাজে সকাল 10টার মতো, অথচ দেখেন বাহিরে মানুষজনের কোনো বালাই নেই, মনে হইতেছে কয়টা জানি বাজে। এই সময় রাস্তাঘাটে মানুষ থাকে না, মানে কারণ কি জানেন, এই টাইমে সবাই হচ্ছে কাজে যায়। আর কোরিয়ানও তো মোটামুটি সবাই কাজ করে, আমার মতো কজন আছে ঘরে বসে থাকে আর কি, অকামা পাবলিক যেটা বলে। তো যাই হোক, তবে দেখেন একটা জিনিস ভালো লাগতেছে, সারা কোরিয়াতে মানে চেরি ফুল ফুইটা বন্যা বয়ে গেছে। আমার এরিয়াতে মাত্র চেরি ফুল আসতেছে। এই দেখেন আজকে দেখলাম এই যে এই 2-1টা গাছে মাত্র একটু একটু করে ফুটা ধরছে। তো অথচ সারা কোরিয়ার মানুষ চেরি ফুলের ছবি দিয়ে একদম শেষ। আর আমি হচ্ছে লেট লতিফ, কারণ আমার এরিয়াতে চেরি ফুলই নাই। তো আজকে রোদ, ওয়েদারটা কিন্তু এখন ভালো, মোটামুটি ভালোর দিকে আসতেছে। এই সময় মানে ওয়েদারগুলো খুবই ভালো হয়। তো ভাবলাম যে আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাইতে ইচ্ছা করতেছে না, আভিন আসাবিনও যেহেতু বাসায় নাই, বা আমি একা নাস্তা বানাই আর কি খাবো। তো ভাবলাম যে আমার কোরিয়ান অন্যের দোকানে, যে আপনাদেরকে একদিন দেখাইছিলাম, ওই দোকানটাতে আজকে যাবো, ত্বক খাবো। ত্বক তো খুবই মজা করে বানায় অন্যি। তো চলেন আপনাদেরকে শেয়ার করি অন্যি কীভাবে ত্বক বানায়। আপনারা যারা কোরিয়াতে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, কোরিয়াতে আসার জন্য 3টা প্রসেস চালু আছে। একটি হচ্ছে সরকারিভাবে, একটি হচ্ছে স্টুডেন্ট ভিসায়, আর একটি হচ্ছে অধিক মূল্য বিনিয়োগ করে কোরিয়াতে বিজনেস ভিসায়। তবে আপনি ট্যুরিস্ট ভিসাও আসতে পারেন, তবে সেটি দীর্ঘমেয়াদী নয়, সেটি মাত্র 3 মাস সময়ের জন্য আসতে পারবেন। আপনি যদি সরকারিভাবে আসতে চান অবশ্যই আপনাকে কোরিয়ান ভাষা শিখে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে আসতে হবে। আর এছাড়া আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন দেন আপনি স্টুডেন্ট ভিসাতে আসতে পারেন। স্টুডেন্ট ভিসাতে কোরিয়াতে বেশ সুযোগ সুবিধা রয়েছে, এমনকি কোরিয়াতে আপনি দীর্ঘমেয়াদী থাকতেও পারবেন। আর এছাড়া আপনি যদি অধিক মূল্য বিনিয়োগ করে কোরিয়াতে ব্যবসা করতে চান তবে কিন্তু আপনি কোরিয়াতে ব্যবসায়িক ভিসায় আসতে পারেন। সেটির মাধ্যমে আপনি কোরিয়াতে দীর্ঘ সময় স্টে করতে পারবেন পরিবার নিয়ে। অনেকেই বলেন আপু আমি দক্ষিণ কোরিয়াতে আসতে চাই, দক্ষিণ কোরিয়াতে আসার সহজ এবং ইজি ওয়ে কোনটা বলে দেন। তাদের উদ্দেশ্যে বলবো দক্ষিণ কোরিয়াতে আসার সবচেয়ে সহজ আর ইজি ওয়ে হচ্ছে স্টুডেন্ট ভিসা। যদি আপনার হাতে স্টুডেন্ট ভিসা আসার কোনো অপশন থাকে দেন আপনি স্টুডেন্ট ভিসা চলে আসেন। আপনি এখান থেকে স্টুডেন্ট ভিসা চাইলে স্টেও করতে পারবেন ভিসা পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যতে, অথবা চাইলে এখান থেকে আপনি ইউরোপে মুভ করতে পারবেন, যেটা খুবই ইজিলি। কোরিয়ানদের খাবার কত ইজি দেখেন, জাস্ট যেখানে একটু ভাত নিচ্ছি তার মধ্যে একটু সিসিমি অয়েল, যেটা তিলের তেল, সেটা নিচ্ছি। আর এখানে একটুখানি ডিম হালকা করে ভেজে, জাস্ট ডিম হালকা করে ভেজে এটার সাথে একটু দিয়ে দিব, সাথে একটুখানি
খিম দিব, যেটা হচ্ছে কোরিয়ানদের জাতীয় খাবার খিম। এটা হচ্ছে শৈবাল, যেটা হচ্ছে সামুদ্রিক শৈবাল বলে ওইটা। এই যে এর উপর দিয়ে একটুখানি খিম দিয়ে দিব। এটা একদম হচ্ছে মানে কি বলে আমাদের দেশে যে ই পিঠা আছে না, পিঠার মতো, পাতা পিঠা না কি পিঠা জানি বলে, একদম মুচমুচে। বাস খাবার রেডি, ভাতের সাথে ডিম আর সাথে হচ্ছে এটা একদম ফেভারিট খাবার কোরিয়ানদের। এটা হচ্ছে আমার ছেলেরও খুব পছন্দের খাবার। রেডি। বাজার থেকে মাত্র আম কিনে নিয়ে আসছি। এক একটা আম পড়ছে বাংলাদেশি টাকা 400 থেকে 450 টাকার মতো একটা পার পিস। এই জায়গা 4টা আম 1600 থেকে 1700 টাকার মতো আসছে, কিন্তু বাংলাদেশে আমের স্বাদের সাথে কম্পেয়ার করি কিচ্ছু না, মনে হচ্ছে পেঁপে খাইতেছি এরকম, না টক না মিষ্টি না কিছু। তবু এখন এখানে আম পাই না, এই আমগুলো বাজারে পাওয়া যায় আমের দিন, কি করব। কিন্তু এখন নিয়ে আসা বেশি আফসোস লাগতেছে যে আমার 1600 টাকা একদম পানিতে পড়ে গেছে। এত বাজে বিচ্ছিরি টেস্ট। মাঝে মাঝে ভালো পড়ে, কিন্তু মাঝে মাঝে যখন বাজে পড়ে জাস্ট বিশ্রী, মনটাই খারাপ হয়ে গেছে।